মহেরা জমিদার বাড়ি চলে এসেছি আজ। অনেক বড় একটা দিঘি এখানে। এখানে আছে 3টা ভবন। আনন্দ লজ, ওয়াও, হোয়াট এ বিউটি। ছুটির দিনে সময় কাটানোর জন্যে খুব সুন্দর একটা জায়গা। ঢাকা থেকে খুব বেশি দূরে না, অনলি 2 hours জার্নি ফ্রম ঢাকা। এই বিল্ডিংগুলো এখন ইউজ হয় পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশাসনিক অফিসিয়াল ভবন হিসাবে। এখানে পরপর 3টা বিল্ডিং আছে। এইটা একটা বিল্ডিং, তারপরে এইখানে একটা বিল্ডিং আছে, সেইটার নাম আনন্দ লজ। এই বিল্ডিংটা হোয়াইট হাউস বলে, এটা আনন্দ লজ। নির্মাণকাল 1890। এখানে পুরোটাই ইতিহাস লেখা আছে। গোকুল রায় চৌধুরী এই জমিদার বংশের, উনি এই বিল্ডিংটা স্থাপন করেন। খুবই সুন্দর, খুবই নান্দনিক দেখতে। প্রাকৃতিক সেই আগের নকশা এগুলো অক্ষত আছে, খুবই সুন্দর। এখন এটা প্রশাসনিক ভবন হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। আর এইটার পাশে আছে আরেকটা। এই 3টা বিল্ডিং একই রকম, অলমোস্ট একই রকম দেখা যায়, দেখতে একই রকম। এটার নাম হচ্ছে মহারাজ লজ। মহারাজ লজ এটা। এখানে এটার ইতিহাস লেখা আছে সংক্ষিপ্ত। এখন বর্তমান ডরমেটরি হিসেবে ব্যবহার করা হচ্ছে। গজেন্দ্র কুমার রায় চৌধুরী এইটা, উনি এই বিল্ডিংটা নিয়ে, খুবই সুন্দর, খুবই নান্দনিক নকশায় মহারাজ লজ লেখা আছে এখানে, মহারাজ লজ। পুলিশ ট্রেনিং সেন্টার করার পরে এটা, এই মহেরা জমিদার বাড়িটাকে সংরক্ষিত করেছে তারা। এর আগে তো যুদ্ধের সময় পাকিস্তানি হানাদাররা এই জমিদারদেরকে উচ্ছেদ করে, তাদেরকে হত্যা করে জমিদার বংশের লোকজনদেরকে। তারপর থেকে তারা চলে যায়। তারপরে এটা বোধহয় টেক ওভার করে মুক্তিবাহিনীরা। 72 সাল থেকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এই মহেরা জমিদার বাড়ি ব্যবহৃত হয়ে আসছে, এবং পুলিশই এটা রক্ষণাবেক্ষণ করছে ইদানিং। তো খুব সুন্দর করে রেখেছে তারা। এখানে আরও অনেক কিছুই আছে, চিড়িয়াখানা একটা আছে, সুইমিং পুল আছে,
শিশু পার্ক, বাচ্চাদের নিয়ে এসে সারাদিন সময় কাটানোর একদম পারফেক্ট একটা জায়গা। এই জমিদার যে বাড়ি, 3টা বাড়ির পাশে দেখেন এরকম আছে। এটা এটা সম্ভবত ওই সময় তাদের কর্মচারীদের অফিস, তাদের বৈঠকখানা বা তাদের অফিস আদালত কাচারি এই হিসাবে ব্যবহার করতে এই বিল্ডিংগুলো। এই সাইডেও আছে, খুবই সুন্দর। আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এই মহেরা জমিদার বাড়িটা এত সুন্দর। আমি সাজেস্ট করব, হাইলি রিকমেন্ড করব, যারা ঘুরতে পছন্দ করেন তো তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে, ঘোরার ডেস্টিনেশন মহেরা জমিদার বাড়ি। ঢাকার খুবই কাছে, গাড়িতে যদি আপনি আসেন হয়তো 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে ঢাকা থেকে। এটা একটা বিশাল একটা দিঘি জমিদার বাড়ির। নৌকা নৌকা